অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি কয়েকজনের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি করছি। আপনারা যখন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করেন তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। যেমন আপনারা কোথাও মোবাইলে ফটো তুলেছেন, সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আলাদা আছে, সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে। আবার কোনো সময় আপনার পাসপোর্ট সাইজের ফটোটির সাইজটা ঠিক করতে হবে। আবার আপনার টিপ পরাতে গিয়ে সমস্যা হয়, আবার টিপ পরানো সিঁদুর পরাতে অসুবিধা হয় পাসপোর্ট সাইজের ফটোতে। তো আজকে আমি এই সমস্ত আপনাদের সমস্যাগুলোর আজকে সমাধান করব। তাই দেরি না করে আমরা চলে যাচ্ছি। আমরা ফটোশপ ওপেন করে নেব, ফাইলে যাব, ওপেনে যাব। আমরা যে ছবিটির উপরে কাজ করব সেই ছবিটি আমরা আগে ওপেন করে নিব। ওপেন করে নিলাম। এখন আমরা একটি নিউ পেজ নিব, ফাইলে যাব, নিউ করব। নিউ পেজ নেওয়ার পরে কাস্টমাইজে ক্লিক করে আমরা একটা সাইজ নিব, 2.3 নিব, নিয়ে ওকে করব। এবারে কি করব, আমরা এটাকে সরিয়ে নিই। আমরা সিলেক্ট টুলে গিয়ে ক্লিক করে আমরা ছবিটিকে ঠিকঠাক মতো সিলেক্ট করে নিব। এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার ফটোটাকে আমরা কপি করব। এডিটিংয়ে কপি করতে পারি, কন্ট্রোল সি করেও করতে পারি। এরপরে এই ফটোতে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর মুভ টুলে ক্লিক করে সাইজটা আমরা ঠিকঠাক একটু বড় করে নিব। আমরা একটু ডান দিকে সরিয়ে দেব। এবারে মুভ টুলে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করে দেব। এবার জুম করব, একটু জুম করার পর আমরা ছবিটিকে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করার জন্য আমরা পলিগনাল টুলসে ক্লিক করব। এবার এটাকে আমরা সিলেক্ট করব, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব। এইভাবে ব্যাকগ্রাউন্ডটিকে এইভাবে সিলেক্ট করছি। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। খুব ধীরে ধীরে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা ডিলিট করে দেব ব্যাকগ্রাউন্ডটিকে। ডিলিট করে দিলাম, জুমলেস করে দিব। আমরা অল্টা চেপে জুমলেস করে দিচ্ছি। এবার আমরা এই লেয়ারে চলে আসব, ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, হিউতে আসব। হিউতে আসার পর আমরা কালারসে ক্লিক করব। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করব। এইভাবে আমরা ইচ্ছে খুশি মতো ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিব। এইভাবে চেঞ্জ করব। আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারি, সেটা আমাদের চয়েস মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব। এবারে আমরা ওকে করে দিব। এবার আমরা ব্রাশ টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্রাশের অপশনে আসব। অপশনে এসে আমরা এখান থেকে আমরা ব্রাশটা নিয়ে নিব পছন্দ মতো। নেওয়ার পরে ব্রাশের সাইজটা আমরা কম বেশি করতে পারি। করার পর আমরা ফটো লেয়ারটিতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানটাতে আমরা ক্লিক করে সিঁদুরের টিপটি দিয়ে দিব। তারপরে আমরা আবার ব্রাশের অপশনে চলে আসব। এসে আমরা এখান থেকে ব্রাশ চয়েস করব, একটু সাইজ ছোট করব। তারপর আমরা এইখান থেকে আমরা সিঁদুরের দিয়ে দিব। তো
আমাদের কমপ্লিট হয়ে গেল এটি। তো এইভাবে আমরা ফটো ব্যাকগ্রাউন্ড এবং সিঁদুর কী করে পরাতে হয়, টিপ কী করে পরাতে হয় আমরা পাসপোর্ট সাইজের ছবিতে করতে পারি। এবার এটাকে আমরা ফাইলে যাব, সেভ অ্যাজে ক্লিক করব। করার পর সেভ অ্যাজে ক্লিক করার পর আমরা ডেস্কটপে যাব, জেপিজিতে ক্লিক করব। আমরা যে কোনো নাম দিয়ে সেভ করে দিব। এবার আমরা ফাইলে যাব, ওপেন করব। এবার ছবিটি নিয়ে নিলাম। এবার এটাকে আমরা ফাইলে যাব, নিউ করব। করার পর 4:6 ক্লিক করব, ওকে করব। এটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করব। আমরা একটা পেজে কটা নিব সেই অনুযায়ী ভাগ করব। এইভাবে করব। এবার এই ছবিটিকে আমরা কন্ট্রোল এ করে সিলেক্ট অল করব, কপি করব, এর উপরে পেস্ট করব। এবার এখানে আমরা সাইজটি ঠিকঠাক করে নিব। এবার আমরা অল্টা চেপে পাশে সরিয়ে আমরা পাসপোর্ট সাইজের ছবি এইভাবে করতে থাকব। তো এইভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি সেট করতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা। আমরা এইভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি করতে পারি। তো